হ্যালো ফ্রেন্ডস, সুমনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই চিকেন বিরিয়ানি কীভাবে বানাবে সেটা আমার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। রেসিপিটি বানানোর জন্য আমি 1.5 কেজি চাল নিয়েছি। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা আলতো হাতে ধুতে হবে যাতে ভেঙে না যায়। আমি এখানে আতপ চাল নিয়েছি, তোমরা যে কোনো চাল নিতে পারো। নিয়েছি 1.5 কেজি মাংসর পিসগুলো এভাবে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঠিকভাবে ভিতরে যায়। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য মাংসের মধ্যে দিয়েছি 100 গ্রাম টক দই, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। আর দিয়েছি গোটা একটা টমেটো কুচি, একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে মাখিয়ে নিয়েছি, সব কিছু আমি রেডি করে নিয়েছি। মাংস আর চালের পরিমাণটা একই রকম রেখেছি। মাংস আর চালের পরিমাণ একই রকম হলে খেতে খুব টেস্টি হয়। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। তারপর বিরিয়ানির আলুগুলো একটু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে। কড়াইতে তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজগুলো ঝিরি করে কেটে নিয়েছিলাম, এটাই ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে বেরেস্তাটা ভেজে নিয়েছি। দেখো কালারটা এরকম হালকা ব্রাউন কালার আসবে। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা একটা সিটি নেওয়ার জন্য বেশ সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ করে নিয়েছি আমি, বাকি 20% ভাবে হবে। দেখো 1 ঘন্টা পর আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু রান্না করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো পুরোটাই দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এইট্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে মাংসটা, ততক্ষণ রান্না করতে হবে। আমার এটা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব যাতে আলুগুলোর টেস্টটা মাংসের মতন আসে। এবার আমি বিরিয়ানির রাইসটা রেডি করে নেব। তার জন্য প্রথমে জল বসিয়ে রেখেছিলাম, জলের মধ্যে আমি ফুটন্ত জলের মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে রাইসটাও 80% কুক করে নিয়েছি। এবার বিরিয়ানিটা লেয়ার করব। লেয়ার করার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে একটু রাইস দিয়েছি, তারপর চিকেনের বড় পিসগুলো দিয়ে দিয়েছি। বড় পিসগুলো দেওয়ার পর ওপরে কিছুটা রাইস দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ভাতটা রেডি করার সময় লবণ দিইনি, তাই আমি এখানে অল্প অল্প করে লবণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর বিরিয়ানি মশলা। আবার একটু রাইস দিয়েছি। এবার বাকি যে মাংসগুলো ছিল সেটা আর আলুগুলো দিয়ে দেব। সব আলু এবং চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার তার উপর অল্প অল্প করে রাইস দেব। পুরো রাইসটাই দিয়েছি। দেওয়ার পর একটু গ্রেভি দিয়ে দিয়েছি। দেওয়ার পর তাতে দিয়েছি ব্রেস্তাগুলো, আবারও একটু লবণ আর চিনি উপরে দিয়েছি। দিয়ে বাকি যে
গ্রেভিটা ছিল সেটা পুরোটাই উপরে দিয়ে দেব। দিয়ে তারপরে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। মিঠা আতর তো আমি অল্পই দিয়েছি। উপরেও কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দেব আমুল দুধ গুলে, তাতে একটু ফুড কালার ব্যবহার করেছি। এবার একটু ঘি ছড়িয়ে নেব। এখন ঘিটা আমি একটু অল্প করেই দিয়েছি, ভাপটা হয়ে গেলে তারপর আবার একটু ঘি ব্যবহার করব বলে এখন অল্প করেই দিয়েছি। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ঢাকনাটা আটকে দিয়েছি। এবার আমি আধ ঘন্টা দমে রেখে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। এবার আবারও একটু ঘি দিয়ে সার্ভ করব। চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখো খুবই সুন্দর সফট হয়েছে। আজকের মতো বিদায় জানালাম, বাই।